আসুন আজকে আমরা ফুটবল খেলা নিয়ে আলোচনা করি। দেখুন, বাংলাদেশের মানুষেরা এতদিন যাবৎ মেসি, রোনালদো আর নেইমারের খেলায় আসক্ত ছিল। কিন্তু বহির্বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলাধুলা করা বাংলাদেশের ছেলেরা এখন বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য আগ্রহী। ইভেন বাংলাদেশের জাতীয় দলে অলরেডি অনেকে খেলাধুলা করতেছে, যার মাধ্যমে বাংলাদেশের জাতীয় দল অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় উল্লেখ করতে চাই। প্রিয় ভাই, দেখুন, দিন শেষে আমরা কিন্তু মুসলিম। প্রিয় বন্ধু, দিন শেষে আমরা কিন্তু মৃত্যুবরণ করব। আমরা কিন্তু এই দুনিয়ার মায়া আর এই লং তামাশাকে ছেড়ে দিয়ে চিরস্থায়ী কবরে চলে যাব। অন্ধকার কবরে আপনার আমার নেক আমল ছাড়া আর কিছুই বাকি থাকবে না। দুনিয়ার সম্পদ, দুনিয়ার এই যশ খ্যাতি, এগুলো কিছুই বাকি থাকবে না। সেখানে শুধুমাত্র আপনার আমার ভালো কাজগুলোই অব্যাহত থাকবে এবং ভালো কাজের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর স্নেহ, মমতা আর রাগ, গুসা দেখাবেন। আমরা যদি ভালো কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হবেন স্নেহময়ী, মমতাময়ী, রহমান, রহিম। আর যদি আমরা খারাপ কাজ করি, খারাপ কাজে অংশগ্রহণ করি, খারাপ কাজকে সাপোর্ট করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হয়ে যাবেন রাগী, আমাদের জন্য হয়ে যাবেন কাহার, আমাদের জন্য হয়ে যাবেন কঠোর। তখন আমরা হাজারো কষ্টের কারণে চিৎকার করতে থাকব, কিন্তু আমাদের চিৎকারের জবাব কেউ দিবে না। আমাদেরকে এই কষ্টের কারণে সান্ত্বনাও কেউ দিবে না, বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো সৃষ্টি তিরস্কার করবে। তাই বলছিলাম কি জানেন, আমরা অতীতেও যে মেসি, রোনালদো আর নেইমারকে সাপোর্ট করেছি, সেই মেসি, রোনালদো আমাদের সাথে কবরে যাবে না। আমাদের বাংলাদেশের জাতীয় দলে যে ফুটবল খেলার জোয়ার উঠেছে, তারাও কিন্তু আমাদের সাথে হবে না। দেখেন আমার প্রিয় ভাই, আপনি ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, ফুটবল খেলা দেখা হারাম। বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখা হারাম। মেসি, রোনালদো, নেইমার, ওদের খেলা দেখা হারাম। আপনার বিভিন্ন ক্লাবের খেলা দেখা হারাম। আপনি যে ক্লাবকে সাপোর্ট করেন, ওই ক্লাবের খেলা দেখাও আপনার জন্য হারাম। এটা আমি ভালো করে জানি। তারপরও আমরা কেন দেখি? কারণ আমরা এই দুনিয়ার ফিতনা ফাসাদে আটকা পড়ে আছি। প্রিয় ভাই, মনে রাখবেন, এ খেলাধুলা কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে বিশাল এক ষড়যন্ত্র। আমি যদি আপনার সামনে উদাহরণ হিসেবে শুধুমাত্র আর্জেন্টিনা অথবা শুধুমাত্র ব্রাজিলকে নিয়ে আসি, তাহলে আপনি দেখবেন হয়তো আর্জেন্টিনা অথবা ব্রাজিলের 1000 ছেলে মেয়ে আপনার সম্মুখে পরিচিত। হয়তো তারা খেলাধুলার কারণে আপনার সম্মুখে পরিচিত। আপনি হয়তো শুধু মেসি অথবা নেইমারকে চিনেন, জানেন, কিন্তু আর্জেন্টিনার বাকি লক্ষ লক্ষ মানুষ কি করতেছে তা আমরা জানি না। প্রিয় ভাই, আপনি কি জানেন, যখন আমি মেসি আর নেইমারের পক্ষপাতিত্ব করতেছি, মেসি আর নেইমারের খেলা দেখার জন্য আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, আমরা মেসি আর নেইমারের খেলা দেখার জন্য একটা টাইম ফিক্সড করে নিচ্ছি, এমত অবস্থায় এই মেসি আর নেইমারের দেশের অন্য জনগণ কি করতেছে? আপনি কি জানেন, তাদের দেশের মানুষেরা আপনাকে, আমাকে তাদের দেশের একটা মাত্র খেলোয়াড়ের পিছনে ফালাইয়া দিয়া আমাদের মুসলিমদের বিরুদ্ধে তারা অস্ত্র বানাচ্ছে, তারা একটা অ্যাটম বোম বানাচ্ছে, তারা একটা রাইফেল বানাচ্ছে, তারা একটা কামান বানাচ্ছে, তারা একটা যুদ্ধ বিমান বানাচ্ছে, তারা একটা যুদ্ধ জাহাজ বানাচ্ছে। আপনি কি জানেন? আপনি জানেন না। আমি তাদের মিডিয়ার পিছনে ছুটতেছি। তাদের মিডিয়া যাকে আমাদের সম্মুখে সেরা বানায়া রাখছে, আমরা তার পিছনে ছুটছি। আমরা যে মিডিয়ার পিছনে পড়ে মেসি, রোনালদো আর নেইমারের পিছনে পড়ে আছি, তাদেরকে সাপোর্ট করতেছি, মিডিয়ার আড়ালে তারা লক্ষ লক্ষ অ্যাটম বোম, লক্ষ লক্ষ যুদ্ধ জাহাজ, লক্ষ লক্ষ রাইফেল বানিয়ে নিচ্ছে আপনার আমার গাজার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করার জন্য। তারা অগণিত অস্ত্র বানিয়ে নিচ্ছে আমি মুসলিমদেরকে হত্যা করার জন্য। প্রিয় ভাই,
আমি মেসি সাপোর্ট করি না, আমি নেইমারও সাপোর্ট করি না, আমি রোনালদোও সাপোর্ট করি না, আমি ফুটবল আর কোনো খেলোয়াড়কে সাপোর্ট করি না। এজন্য আমি আপনার মেসি, রোনালদো আর নেইমারের বিপক্ষে কথা বলছি, বিষয়টা এমন নয়। আমি শুধু আপনাদের মস্তিষ্কে এই বিষয়টা ঢুকিয়ে দিতে চাই যে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, আর আপনি আর আমি এই খ্রিস্টানদের পিছনে ছুটে আসি। প্রিয় ভাই, এটা বোকামি ছাড়া আর কিছু না। প্রিয় ভাই, আপনি কি জানেন এই খ্রিস্টান ছেলের পেছনে আপনার সময় ব্যয় করলে, আপনি কি জানেন এই খ্রিস্টান ছেলের মতো করে আপনার চুল কাট করলে, আপনি কি জানেন এই খ্রিস্টান ছেলের মতো করে আপনার ড্রেস আপ সেট করলে, আপনি কি জানেন এই খ্রিস্টান ছেলের জার্সি নাম্বার ব্যবহার করলে আমার ইসলাম এই বিষয়ে কি বলে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলমার উ মা'আমান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে। প্রিয় ভাই, আপনি আমি যদি মেসিকে ভালোবাসি, মনে রাখবেন আপনার আমার কিয়ামত মেসির সাথে হবে। প্রিয় ভাই, আপনি আমি যদি নেইমারকে ভালোবাসি, আপনার আমার কিয়ামত নেইমারের সাথে হবে। আপনি আমি কিয়ামতের ময়দানে উপস্থিত হব নেইমার আর মেসির সাথে, অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে। প্রিয় ভাই, আর একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত। দেখেন প্রিয় ভাই, আমরা কেউ এমন আছি যারা মেসির মতো করে চুল কাট করি, কেউ এমন আছি যারা রোনালদোর মতো করে চুল কাট করি, কেউ এমন আছি নেইমারের মতো করে চুল কাট করি, কেউ আবার মেসির জার্সি পরিধান করি, কেউ রোনালদোর জার্সি পরিধান করি, কেউ নেইমারের জার্সি পরিধান করি। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে, যে যার ড্রেস আপ পরিধান করবে, যে যার মতো করে তার শরীরকে সাজাবে, সে তার দলভুক্ত। তাহলে কি দাঁড়ালো? আপনি আমি মেসির দলভুক্ত, আপনি আমি নেইমারের দলভুক্ত, আপনি আমি মেসি, রোনালদো আর নেইমারের সাথে কিয়ামত দিবসে দাঁড়াবো। প্রিয় ভাই, আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ড্রেস আপ পরিধান করতে পারি, আমরা শুধুমাত্র আমাদের চুলের কাটিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে পারি। এছাড়া দুনিয়ার কোনো খ্রিস্টান খেলোয়াড়ের মতো করে নয়, এছাড়া দুনিয়ার কোনো খ্রিস্টান মানুষের অনুসরণে নয়। যদি আপনি আমি কোনো খ্রিস্টানের ড্রেস আপ পরিধান করি, যদি আপনি আমি কোনো খ্রিস্টানের চুল কাট করি, তাহলে মনে রাখবেন আপনি আমি খ্রিস্টানকে ভালোবাসি, খ্রিস্টান খেলোয়াড়কে পছন্দ করি, খ্রিস্টান খেলোয়াড়ের দলভুক্ত হয়ে গেলাম। নিঃসন্দেহে নিঃসন্দেহে ওয়াল্লাহে খোদার কসম খেয়ে বলতে পারি, আপনি আমি খ্রিস্টান, মেসি, রোনালদো আর নেইমারের সাথেই হাসর হবে। আপনার আমার কিয়ামত মেসি, রোনালদো আর নেইমারের সাথেই হবে, কারণ আপনি আমি তাদের মতো করেই চলেছি, তাদের মতো করে ড্রেস আপ পরিধান করেছি। প্রিয় ভাই, এজন্য সতর্ক হন। আপনি মুসলিম, আমি মুসলিম, আমরা মুসলিম। যদি মুসলমান হই তাহলে মনে রাখবেন টাইম পাসের নামে এই খেলাধুলা দেখা জায়েজ নয়। আর দুনিয়ার এই বিনোদনের জন্য আপনি তাদের মতো করে ড্রেস আপ করা, তাদের মতো করে চুল কাট করা জায়েজ নয়। আপনি এটার মাধ্যমে তাদের দলভুক্ত হয়ে যাবেন, তাদের সাথে কিয়ামত দিবসে বের হতে হবে, তাদের মতো করে আপনি তাদের সাথে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাই, আপনি মৃত্যুতে বিশ্বাসী, আপনি জান্নাতে বিশ্বাসী, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী, আপনি আল্লাহতে বিশ্বাসী। আপনি যেভাবে আপনার রাসূলকে গালি দিলে সহ্য করতে পারেন না, আপনি যেভাবে আল্লাহকে গালি দিলে সহ্য করতে পারেন না, ঠিক তেমনি ভাবে খোদার কসম খেয়ে বলি আপনি খ্রিস্টানের সাথে সহ্যিত হতে পারেন না। তাই দয়া করে বিষয়টা ভেবে দেখবেন প্রিয় ভাই, আল্লাহর জন্য ভেবে দেখবেন। আর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানুষের স্বার্থে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, আপনার বন্ধু বান্ধবকে বিষয়টাকে জানিয়ে দিবেন। আমরা যেন খ্রিস্টানদের থেকে সতর্ক থাকতে পারি, আমরা যেন বিধর্মীদের থেকে সতর্ক থাকতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মতো করে, আল্লাহর রাসূলের মতো করে জীবন যাপন করতে পারি। এ বলে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।